সরস্বতী পুজো। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, যেখানে হলুদ মাখা, কুল খাওয়া, অঞ্জলি দেওয়া এবং স্কুলে কলেজে যাওয়া, যেখানে না থাকবে কোনো রকম পড়াশোনা এবং ছুটি এবং সারাদিন হুল্লোড়। তো আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি। তবে যদি বলি শুধু একদিন নয়, সারা বছর তোমরা সরস্বতী পুজো দিতে পারবে। কি অবাক লাগলো তো কথাটা শুনে? হ্যাঁ, একদম ঠিক শুনেছ। কলকাতার একদম কাছেই রয়েছে পশ্চিমবঙ্গের বুকে প্রথম এবং একমাত্র মা সরস্বতীর মন্দির। প্রচুর পুরনো বাড়ি, তো তার মধ্যেই কিন্তু মন্দিরটা রয়েছে, এর ভেতরেই কিন্তু মা রয়েছে। তো এই বাড়ির যারা জেনারেশন তারা কিন্তু এখনও থাকে এখানে, তো তাদেরই কিন্তু নেক্সট জেনারেশন যারা আছে তারাই কিন্তু এই সমস্ত দেখাশোনাগুলো করে। তোমরা চাইলে রোজ এখানে মায়ের পুজো দিতে পারবে। তাহলে চলো ঘুরে আসি কলকাতার একদম কাছেই পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র সরস্বতী মায়ের মন্দির থেকে। আজ বাদে কাল হচ্ছে সরস্বতী পুজো, আর পশ্চিমবঙ্গ সহ অন্যান্য সমস্ত জায়গায় জোর কদমে প্রস্তুতি চলছে। তাই আজকে আমরা চলে এসেছি কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে এমন একটা জায়গায় যেটা বলতে পারো পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র সরস্বতী মন্দির রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো তোমরা, এই প্রথম তোমাদের দেখাতে চলেছি সরস্বতী মন্দির। আমরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গা দেখেছি, সেটা শিবজির মন্দির হোক বা দেবী কালীর মন্দির হোক বা অন্যান্য দেবদেবতার মন্দির কিন্তু প্রচুর রয়েছে। তবে এই সরস্বতী মায়ের মন্দির কিন্তু যে রয়েছে সেটা কিন্তু আমরা এর আগে কখনোই শুনিনি। তাই আজকে সেরকমই একটা জায়গার খোঁজ তোমাদেরকে দিতে চলেছি, সেটা তোমরাও জেনে রাখো। চাইলে কিন্তু তোমরা সরস্বতী পুজোর দিনে আসতে পারো। তো চলো, কোথায় রয়েছে এই মন্দির আর সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি, চলো সাথে দেখো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে কি করবে, একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? চ্যানেলে নতুন নতুন ভিডিও আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ঝটপট ক্লিক করে দাও, তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আজ যেই মন্দিরটির সন্ধান তোমাদেরকে দিচ্ছি, মন্দিরটির নাম হলো মা সরস্বতীর মন্দির। এই মন্দিরটি রয়েছে হাওড়ার পঞ্চাননতলা রোডে। তবে মন্দিরের তো সমস্ত তথ্য দেখাবই, তার আগে তোমাদেরকে বলে দিই এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। এই মন্দিরে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে ট্রেন অথবা বাসে করে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে প্রচুর বাস, এবং এখান থেকেই হাওড়া ময়দান যাওয়ার জন্য একটি বাসে তোমাদের উঠে পড়তে হবে এবং সেখান থেকেই তোমাদের নামতে হবে হাওড়া ময়দানে। আর এটাই হলো হাওড়া পঞ্চাননতলা রোড। সামনেই তোমরা পেয়ে যাবে হচ্ছে হাওড়া ময়দান। হাওড়া ময়দান থেকে জাস্ট কিছু মিনিটের হাঁটা পথ রয়েছে, হেঁটে তোমরা সামনেই লোকেট করবে এই পঞ্চাননতলা যুবক সংঘ ক্লাব। দেখো আমি জুম করে দেখাচ্ছি, এই যুবক সংঘ ক্লাবটাকে লোকেট করবে। তার ঠিক অপোজিটেই দেখতে পাবে একটা গলি রয়েছে, এই গলির ভেতরেই কিন্তু রয়েছে সরস্বতী মন্দির, আর এইটাই হচ্ছে উমেশচন্দ্র দাস লেন। ঠিক আছে, তো এটা তোমাদের লোকেট করে দিল। তো চলো আমরা এবার ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি মায়ের ভিডিও এখানে সামনে রয়েছে, বেশ সুন্দরভাবে সাজানো। তো ভেতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি আর ম্যাডাম কিন্তু চলে এসেছি একদম মন্দিরে। তো বেসিক্যালি এটা একটা বাড়ি, তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু একটা বাড়ি, প্রচুর পুরনো বাড়ি, 101 বছর, এই বছর কমপ্লিট হলে 101 বছর পুরনো বাড়ি। তো তার মধ্যেই কিন্তু মন্দিরটা রয়েছে, এনাদের বাড়ির মন্দির। বারোয়ারি যেরকম মন্দির আমরা দেখি সেরকম কিন্তু নয়, ভেতরেই কিন্তু মা রয়েছে। আর এখানে কিন্তু পুরোপুরি দেখো মন্দির রং করা হয়েছে, যেহেতু কালকে সরস্বতী পুজো, এবং ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো আছে। আমি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। আর আমি একটা জিনিস দেখলাম, দেখো বাড়িগুলো দেখো খুবই কিন্তু পুরনো, একদম মূলের বাড়ি এবং জরাজীর্ণ পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। তো চলো মন্দিরের ভেতরে যাই, গিয়ে আরও বাকি দেখাচ্ছি, এবং মন্দিরে কিন্তু একটা ইতিহাস রয়েছে সেটাও তোমাদেরকে বলছি। এটাই হলো সেই সরস্বতী মায়ের মন্দির। এই মন্দিরের পিছনে রয়েছে ছোট্ট একটি ইতিহাস, চলো সেটা আগে জেনে নেওয়া যাক। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 101 বছর আগে, এবং মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন উমেশচন্দ্র দাস, যার নামে এই মন্দিরের লেন রয়েছে। বর্তমানে মন্দিরটির দেখাশোনা করেন তারই বংশধরেরা, এবং মন্দিরটি যে খুবই পুরনো তা এই বাড়িঘরগুলো দেখেই বোঝা যাচ্ছিল। উপরের চূড়ার অংশটা যদি তোমাদেরকে দেখাই, ভালো করে দেখো, একদম ওপরে কিন্তু ত্রিশূল রয়েছে, তারপর মা সরস্বতী দেবী যে বাহন হাঁস, সেই হাঁস দিয়ে সাজানো, এবং এই যে খাম্বাগুলো বিনা দিয়ে কিন্তু ডেকোরেট করা রয়েছে।
হচ্ছে মায়ের মন্দির বা গর্ভগৃহ, আমরা চলে এসেছি এখন। আর এই মন্দিরটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এখানে বাচ্চারা সাজিয়েছে মন্দিরটাকে, বেশ ভালো লাগলো। এবং যেহেতু এই মানে বাড়ির যারা জেনারেশন তারা কিন্তু এখনও থাকে এখানে, তো তাদেরই কিন্তু নেক্সট জেনারেশন যারা আছে তারাই কিন্তু এই সমস্ত দেখাশোনাগুলো করে। তো বেশ ভালো এবং সুন্দর করে সাজানো আছে। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য আরও প্রিপারেশন বাকি রয়েছে, যেগুলো আরও হবে। এবং এই গেটগুলো কিন্তু কালকে সমস্ত কিছু খুলে দেওয়া হবে প্রত্যেকটা দর্শনার্থীদের জন্য। এবং কালকে থেকেই পুজো কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে, মন্দির খোলাও থাকবে। আর ভেতরে যদি দেখাই, এই হচ্ছে মায়ের মূর্তি, একবার তোমরা দেখে নাও। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। আমি এখানে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মায়ের মূর্তিটাই দেখছিলাম, এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা দেখতে। যেরকম মায়ের মুখমণ্ডল তেমনি কিন্তু সুন্দর। দেখো পুরোটা কিন্তু একটা পাথরের দ্বারাই তৈরি করা, এবং পুরোটাই কিন্তু কোনো জোড়া নেই, পুরোটাই কিন্তু একটা গোটা পাথরের তৈরি, খুব সুন্দর। আর মা এখানে হাঁসের ওপরে আমরা বেশিরভাগ দেখেছি মাকে যে বসা অবস্থায় বা বাহন সামনেই থাকে বা পাশে থাকে, এখানে কিন্তু হাঁসের ওপরে মা দাঁড়িয়ে আছে আর বিনা হাতে অসাধারণ লাগছে। মায়ের এই মূর্তিটিকে উমেশচন্দ্র দাসের এতটাই ভালো লাগে যে তিনি খাস রাজস্থানের জয়পুর থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই মূর্তিটি কিন্তু কোনো জোড়া ছাড়াই একটা গোটা পাথরে তৈরি। আর প্রতিটি মন্দিরের মতো এখানেও মায়ের পুজো প্রতিদিন 2 বেলাই করা হয়, এবং এলাকার ও বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে এসে মাকে পুজো দেন। আর এই মন্দিরটি যেহেতু বাকি মন্দিরের তুলনায় আলাদা, তাই এখানে এলে কিন্তু একটা ঘরোয়া অনুভব অবশ্যই তোমাদের হবে। তো ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো দেখো এত বছর একটা পুরনো মন্দির, তো তার একটা এক্সপিরিয়েন্স আলাদা বাকি সমস্ত মন্দিরের তুলনায়। আর যেখানে সরস্বতী মায়ের মন্দির বলে বুঝতে পারছো, তো মানে আমার মনে হয় কলকাতাতে, মনে হয় কি কলকাতা কেন পশ্চিমবঙ্গে আর কোথাও তোমরা পাবে না, একমাত্র এবং প্রথম সরস্বতী মন্দির কিন্তু এই হাওড়াতেই রয়েছে। তো বেশ ভালো লাগলো মন্দিরটা, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ঘরোয়া পরিবেশ, আর ওরা নিজেরাই এখানে সমস্ত কিছু করছে, এমন না যে বাইরের থেকে সবাই আসছে। তোমরা এখানে কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমাদের যা প্রসাদ যা দেওয়ার তোমরা মাকে উদ্দেশ্য করেই দেবে, বাট এখান থেকে কিন্তু কোনো ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে না। আর এই সময়টা হচ্ছে 8টা থেকে ওই 12টা 12:30 সকালে, আর সন্ধে তোমরা এখানে 5টা 5:30 মানে যখন পুরোহিত আসছেন, আর উনি চলে যাবেন, কোনো সময় দেরিও হতে পারে, তো ধরে নাও 7টা অবধি ম্যাক্সিমাম, এর বেশি ওরা থাকে না, মানে পুজো শেষ মন্দির বন্ধ করে দেওয়া হয়। আর সমস্ত কিছু এখানে পুরোহিত এসেই ওরা করে, বাড়ির লোকেরা আমরা যেখানে ছিলাম সেখানেই তারা থাকে, আর যারা জোগাড় যারা করছে তারা তো থাকবেই। তো এই নিয়ে এই পরিবেশে, ঘরোয়া পরিবেশে প্রথমবার সরস্বতী পুজো মন্দির আমরা দেখতে পেলাম। আমরা তো ম্যাক্সিমাম জায়গায় প্যান্ডেলে যাই, সরস্বতী পুজো মানে আমরা জানি সারা বছর একবারই আসে, তখনই আমরা প্যান্ডেল হপিং করে থাকি, কিন্তু মন্দির যে আছে এত সুন্দর এত পুরনো, সেটা দেখে খুবই ভালো লাগলো। আর আরেকটা জিনিস আমার বেশি ভালো লাগলো, চারিদিকে না মানে ফ্ল্যাট ভর্তি, তার মাঝখানে কিন্তু এরকম 100 বছরের পুরনো মন্দির এবং বাড়িটাও রয়েছে, কোনো কিছু সেভাবে রেনোভেট করা কিন্তু হয়নি, সেই পুরনো আমলের বাড়ি আমি দেখলাম পুরোটা জুড়ে অনেকটা জায়গা নেওয়া রয়েছে। এবং যেহেতু বারোয়ারি মন্দির না, এটা বাড়ির একটা মন্দির বুঝতেই পারছো, তো সেরকম কিছু মানে হই হট্টগোল সেরকম ব্যাপার কিন্তু নেই। তবে হ্যাঁ কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো মানে বাইরের লোকও যেমন পালন করে, তো বাড়ির লোকও সেরকম কিছু পালন করে। এরকম 9টা নাগাদ পুরোহিত মশাই যখন আসে, 9টা নাগাদ ডেলি পুজো শেষ হয়ে যায়। তারপরে ওই সময় আমরা আসতে পারিনি, সেই সময় আসলে আরও বেশি ভালো লাগবে। তো যারা যারা সরস্বতী পুজো মানে কালকে আসতে চাইছো আসতে পারো, চেষ্টা করো তোমরা দিনের বেলাটা আসার, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে, অনেক লোকজন থাকে। আর কালকে সরস্বতী পুজো টাইমিংটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 12টা থেকে মানে 11টার মধ্যে চলে আসো, কারণ বুঝতেই পারছো ভিড় হবে। তো ম্যাক্স টু ম্যাক্স ওই 12টা 1টার মধ্যে অঞ্জলি সব শেষ হয়ে যাবে। তো তোমরা যারা কালকে আসার প্ল্যান করছো, আশেপাশে আসো, এখানে চেনো না বা মনে করছো এখানেই আছে, তবু একটা পুজো দেওয়ার একটা জায়গা যদি পাই ভালো হয়, তাহলে চলে আসতে পারো, ভালো লাগবে। তো এইটুকুনি বলবো যে খোঁজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানিও, কারণ আমরাও জানতাম না, আমরা হঠাৎই খোঁজ পেয়ে ভাবলাম চলে আসে, এত সুন্দর এরকম একটা জায়গা, মানে হ্যাঁ সাডেন প্ল্যান, এরকম আমাদের কাছেই মানে কলকাতার কাছে বা হাওড়ার মধ্যে অবস্থিত রয়েছে। তো সেরকম জায়গা যদি না যায় তাহলে কী করলাম। মগরা কালনাতে তো সরস্বতী পুজো প্রত্যেক বাড়ি হয়, সেগুলো আমরাও দেখাই বা অনেকেও দেখিয়েছে, বাট এরকম জায়গা আমার মনে হলো সেটা তোমাদের সামনে এক্সপ্লোর করে দেখাটা উচিত। এবং অনেকেই হয়তো এটার বিষয়ে তোমরা জানো না, বা অনেকে হয়তো জেনে থাকতে পারো। সব কিছু নিয়ে বেশ একটা ফ্যামিলি, একটা ঘরোয়া, বেশ ভালো লাগে।
তো আমাদের তো বেশ ভালো লাগলো আজকে দিনটা, এরকম জায়গায় এসে সেটাও আমাদের খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিও। ভিডিওটা যদি প্রত্যেকবারের মতো ভালো লেগে থাকে এবং এই খোঁজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন আছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, নতুন নতুন খোঁজ আসে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর হ্যাঁ, অ্যাড্রেস আমি শুরুতে বলে দিচ্ছি, এছাড়াও গুগল ম্যাপের প্রপার লোকেশন কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যাও কি চেক করে নাও, তোমাদের চিনতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো দেখা হচ্ছে আরও একটা সুন্দর একটা ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মুখে হাসি বজায় রাখবে। তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা, বাই।